মাত্র 1 কাপ চাউলের গুঁড়া দিয়ে এমন মজার নাস্তা বানাবো যা একবার খেলে মন ভরবে না, বারবার খেতে ইচ্ছে করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি শুধুমাত্র 1 কাপ চাউলের গুঁড়া দিয়ে খুব সহজে তৈরি করা দারুণ মজার একটি নাস্তার রেসিপি। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই অসাধারণ। অল্প উপকরণে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই মজার রেসিপি। চলুন তাহলে দেরি না করে শুরু করি। এ পর্যায়ে চুলার উপর আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি প্যানেতে ছোট 1 বাটি মেপে পানি দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। এ পর্যায়ে লবণটা সুন্দর করে ভালো করে পানির সাথে মিক্স করে দিলাম। আর পানিটা কিন্তু সুন্দর মতো ফুটায় নিতে হবে। পানিটা কিন্তু একদমই ভালো মতো ফুটে গেছে। এখন আমি আর একটা ছোট বাটি মেপে চাউলের গুঁড়া দিয়ে দিলাম। চাউলের গুঁড়াটা দেওয়ার পরে সুন্দর করে কিন্তু অনেকটা সময় নিয়ে সফট করে এই ডো বা খামিরটা বানিয়ে নিতে হবে। এভাবে করে দেখতে পাচ্ছেন সুন্দর মতো কিন্তু খামিরটা বানানো হয়ে গেছে। এখন এই ডোটা 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে। এই যে ঢাকা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সফট নরম হয়েছে। আর ডোটা কিন্তু পারফেক্ট হলে পিঠাগুলো বা নাস্তাগুলো ভালো হবে। এখন এই যে ডোটা আমি একটা ইয়েতে নিয়ে নিলাম। সুন্দর করে কিন্তু ডোটা ভালো করে হাত দিয়ে ময়ান করে মিক্স করে নেব। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন হাত দিয়ে সুন্দর করে ময়ান করে নিচ্ছি। তবে আমার চ্যানেলে কিন্তু প্রতিদিনই একটা একটা করে রেসিপি আপলোড হয়। রেসিপিগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে হবে। তাহলে যখনই রেসিপিগুলো আপলোড হবে নোটিফিকেশন যাওয়ার সাথে সাথে সবাই সময় করে দেখে নিতে পারবেন। এই যে দেখুন, কথা বলতে বলতে ডোটা একদমই রেডি হয়ে গেছে, কতটা সফট হয়েছে। এখন এই ডো থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব, তাহলে কিন্তু সম্পূর্ণ নাস্তা একই রকমের হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু অনেকটাই লোভনীয় লাগবে। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন ডো থেকে লেচিগুলো কিন্তু এক এক করে কেটে নিচ্ছি। তবে আমার ভিডিওটি দেখতে দেখতে পর্যায়ে এসেও ছোট্ট একটা লাইক দিতে যারা ভুলে গেছেন, প্লিজ প্রিয় বন্ধুরা ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল কন্টিনিউ করে দিবেন। তা না হলে বুঝতে পারবেন না কিভাবে নাস্তাগুলো বানালাম। এই যে নাস্তাগুলো সুন্দর করে সম্পূর্ণই লেচি কেটে নিয়েছি। এখন আমি হাতে একটু সয়াবিন তেল মেখে নিয়েছি আর 2 হাতের তালুর সাহায্যে সুন্দর করে চেপে চেপে নিয়ে কিন্তু গোলাকার করে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কত সুন্দর বলগুলো হচ্ছে। তবে আপনারা এখানে ঘি ব্যবহার করতে পারেন, ঘি দিলে কিন্তু অনেকটাই টেস্টি হয়। আমার কাছে ঘিটা ছিল না, এজন্য আমি সয়াবিন তেল হাতে মেখে সুন্দর করে বানিয়ে নিচ্ছি একটা একটা করে। আর এই নাস্তাটা এমনই মজার হয়, মুখে দিলেই মিলিয়ে যাবে। বাচ্চারা কিন্তু অনেকটাই পছন্দ করবে, তাই বেশি করে বানাবেন। এই যে দেখুন কতটা সুন্দর করে সম্পূর্ণই বানিয়ে নিলাম। এ পর্যায়ে আমি চুলার উপর আবারও প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম গলা কাপের মতো চিনি আর ওই কাপ মেপে আমি 1 কাপ পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে সুন্দর করে এখন আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 2টা এলাচ আর একটা দারচিনি, সুন্দর একটা ফ্লেভারের জন্য। মাশাআল্লাহ, অসাধারণ কিন্তু ফ্লেভার আসবে এই এলাচ আর দারচিনি দেওয়ার কারণে। এ পর্যায়ে চিনিটা গলিয়ে গিয়ে দেখতে পাচ্ছেন পানিটা ফুটে গেছে। আর ভালো করে পানিটা ফুটে গেলেই কিন্তু এই নাস্তাগুলো দিতে হবে। ভালো করে পানিটা ফুটে গেছে, নাস্তাগুলো আমি দিয়ে দিয়েছি। এখন নাস্তাগুলো দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া করে ভালো করে কিন্তু আবারও ফুটায় নিতে হবে। তারপরে আমি 5 থেকে 7 মিনিটের মতো এই যে দেখুন ঢাকা দিয়ে রেখে দিলাম, তাহলে অনেকটাই ফুটে যাবে আর সুন্দর মতো সেদ্ধ হবে আর অনেকটা ফুলকো হবে। 5-7 মিনিট পরে আপনাদেরকে দেখতে পাচ্ছেন ঢাকা খুলে নিয়েছি, কতটা ফুলকো দেখা যাচ্ছে। এ পর্যায়ে কিন্তু এখানে আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, অফ ক্যামেরায় পানিতে গলিয়ে রেখে দিয়েছিলাম। গুঁড়ো দুধটা দেওয়ার পরে সুন্দর মতো আবারও ফুটে গেলে আমি পিঠা বা নাস্তাটা নামিয়ে নেব। তবে প্রিয় বন্ধুরা, আপনারা এখানে তরল দুধ ব্যবহার করতে পারেন। মাশাআল্লাহ, খেতে কিন্তু অসম্ভব লোভনীয় হবে। তবে গুঁড়ো দুধটা দিলেও কিন্তু অনেকটাই লোভনীয় হবে। আমি রান্না করেছিলাম, অনেকটাই মজার হয়েছিল। এই যে দেখুন কতটা সুন্দর মতো ফুটে গেছে। এখন এখানে আমি কিছু
কিশমিশ ব্যবহার করব, তবে আপনারা এখানে যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন। মাশাআল্লাহ অসাধারণ লোভনীয় হবে। এই যে কিশমিশগুলো কিন্তু আমি সুন্দর করে টুকরো টুকরো করে কেটে রেখে দিয়েছিলাম। কিশমিশটা দেওয়ার পরে আবারও সুন্দর করে 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। তবে প্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই একবার হলেও এই নাস্তা বা পিঠা রেসিপিটা ট্রাই করবেন, অনেকটাই লোভনীয় হয়। এই যে দেখুন হয়ে গেছে, আপনাদেরকে আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। নামিয়ে নিয়েছি, হয়ে গেল শুধুমাত্র 1 কাপ চাউলের গুঁড়া দিয়ে মজাদার পিঠা বা নাস্তা রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো প্রিয় বন্ধুরা আমার রেসিপিটি? যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট করবেন, আর আপনার বন্ধুবান্ধব পরিবার পরিজনদের দেখার জন্য একটা সুযোগ করে দিতে পারেন। আর যদি বেশি ভালো লেগে থাকে, সহজ সহজ সুস্বাদু রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিতে পারেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে সাপোর্ট করবেন। দেখুন একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি, কতটা লোভনীয় দেখা যাচ্ছে। তবে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।